মাঝে মাঝে ভাবি জীবনের সাথে কেন এত লড়াই করতে হবে, কেন মেয়ে হয়ে পৃথিবীতে আসছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, তার জন্য আপনাদেরকে বললাম আমাদের কোনো জীবন নাই। বিয়ের পরে মা হয়ে গেলে ওই সংসারে মনে হয় সারাদিন শুধু এগুলোই করতে হয়। বাচ্চা কি খাবে, স্বামী কি খাবে, ঘরের কি কাজ আছে, এগুলো। তো এটা ছিল রাতের সময়। তার আগের দিন রাতের ঘটনা, আমি আমার ছেলেদের জন্য মানে বাসার টিচারদের জন্য কোনো নাস্তা বানিয়ে দিলাম। তারপর আপনাদের ভাইয়া কি করলো, এই রাস্তা মানে রাতের 10টার দিকে সে কচু নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে, আর নিয়ে আসলো এরকম। আর সে খেতে খুবই পছন্দ করে। আর কতগুলো আমরা নিয়ে আসছি, আর একটা নিয়ে আসছি হলো জাম্বুরা। এটা হলো রাতের বাজার, মানে আপনাদের ভাই যখন রাতে দেখা যায় বাসা আসে তখন এই কাজ করে। কলা নিয়ে আসছে, অনেকদিন পরে ঘরে কলা নিয়ে এসেছিল। তার আগের দিন কিন্তু আপেল নিয়ে এসেছিল, সেই আপেলটা খাওয়া হয়েছে। আমার কেন যেন আপেল খেতে ইচ্ছে করছিল, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, খেতে ইচ্ছে করছে কিন্তু আর খাওয়ার সময় পাইনি আর কি। তো যাই হোক, সকাল সকাল রুটি ভাজলাম, ছেলেদেরকে নিয়ে স্কুলে বের হতে হবে। পরের দিন সকালের ঘটনা, সব কাজ গুছিয়ে এখন সকালে রুটি বানাতে হবে। আর যেহেতু আমার রুটি বানানো ছিল না, তাই আমি রুটি তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। বানানোর পরে মায়ের ছেলের 3 কাপ চা নিলাম আর রুটি নিলাম। দেখেন আমার অবস্থা, মনে রাতে প্রচুর ঘুমের ঘাটতি ছিল, আমার প্রচুর ঘুমের দরকার ছিল, আমি কিন্তু ঘুমাইতে পারি না, কারণ বাচ্চাদেরকে সময় দিয়ে যেতে কাজ করতে করতে নিজে হয়ে গেলাম একটা বান্দি আর কি। তো যাই হোক, এখন সবকিছু করে এখন রেডি সেডি হয়ে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে, সে আজকে যাবে। তার একটা জিদ, সে যখন যেতে চাবে তাকে যেতেই হবে, তখন তার ঘুম আগে থেকে ভেঙে যায়, তাকে ডাকতে হয় না। তো সে উঠে গেছে, এখন কেয়ার করার বান্দা, যেহেতু কান্নাকাটি শুরু করছে, সে যাবে। তো বের হয়ে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। যখন বের হই তখন এরকম রাস্তার এরকম ভিডিও করতে আমার কাছে খুবই ভালো। রাস্তার অবস্থাটা খুব শুনশান ছিল, এত সকালে জার্নি পথটা ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় সকালে যেমন জার্নিটা খুব সহজ হয়, তেমন চুরি ছিনতাইটাও বেশি হয়, একটু সাবধানে থাকতে হয়। তো ছেলেকে নিয়ে যাচ্ছি আমরা, 3 মায়ের ছেলে আর কি। আর আমার বড় ছেলে ছিল অনুপ সাইডে, আমার সাথে আমার মেজর ছেলে, আমার ছোট ছেলে। বাসাতে যখন যায় তখন চিন্তা করি যদি একটা মোবাইল একটু থাপা দেয় তাহলে তো অবস্থাই শেষ। এই জায়গাটা প্রচুর পরিমাণ চুরি ছিনতাই হয়, কিন্তু কিছু করার নাই, কারণ ভিডিও মাঝে মাঝে করতে হয়, ভালো লাগে। তো সবকিছু শেষ করে ছেলে তুলে দিয়ে আমি বাসায় চলে আসছি। আসার পর দেখি ইতি চলে আসছে, তো ইতিকে দিলাম সেই কচুটাকে জবাই দিতে। তো ইতি এখন কচুটাকে জবাই দিয়ে শুরু করলো। আর যেহেতু রুটি ওকে আশায় রাখছিলাম কয়েকটা, কারণ এত রুটি বানাইতে পারি নাই, তো যেহেতু ইতি এখন কচু ধরছে তাই ভাবলাম আমি রুটিটা বানাই ফেলি। তো এসে রুটি বানালাম, আবার চা বানালাম, কারণ আমার দেখা যায় সকালে শুধু চাই খেতে চাই, আমার সাথে কেউ চা খায়। তো তাই ইতি চা খাবে, আমার ছোট ছেলে চা খাবে, তার জন্য আবার চা বানালাম বেশি। এসে এখন চাঁদের রুটি খেলাম, ইতিকেও দিলাম। আর ওই যে কচু কেটে দিল, সেই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। আর এখানে রান্না করলাম হলো ছেলের জন্য পাঙ্গাস মাছ বেগুন দিয়ে। আর হলো এখানে আপনার ডিম ছিল, আপনাদের ভাই দুই খাঁচি ডিম নিয়ে এসেছিল, সেই ডিমগুলো আমি ধুয়ে ফেললাম, ইতিকে দিয়ে ধোয়া ফেললাম। আর ইতিকে এখন বললাম যে ইতি ছাদে কতগুলো কাপড় ধুয়ে দিয়ে আসছিল, এখন বললাম যে তাহলে যাওয়ার আগে আমাকে জাম্বুরাটা ছেলে দিয়ে যাও। জাম্বুরাটা অনেক মজা ছিল, আপনাদের ভাইয়া কিরকম যদি জাম্বুরা মাখিয়ে দিয়ে সে এমনিতেই খেয়ে ফেলে। তো আসলে সবসময় সব লং ভিডিও দেওয়া যায় না, সারাদিনে কিন্তু অনেক টুকিটাকি কাজ করি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এত বড় লং ভিডিও দিলে কিন্তু কেউ দেখতে চায় না। একটা মেয়ে মানুষের সংসারে কিন্তু অনেক অনেক কাজ থাকে, যেটা কিনা আপনার সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভিডিও আমি দেখবো, আমার ভিডিও আপনারা দেখবেন। এই প্ল্যাটফর্মে কিন্তু কখনই একা আগাতে পারবো না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকবেন।